আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, মানে 2024 শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিচ্ছ, 2025 সালে তোমরা দশম শ্রেণীতে উঠবা এবং 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা। এই নবম শ্রেণীতে তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রেও এই বিজ্ঞপ্তিটি প্রযোজ্য হবে। সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড একই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এবং পরবর্তীতে এই সিদ্ধান্তগুলো তাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে থাকে। তাই এই দিনাজপুর শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিটি সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। শিক্ষার্থীরা, তোমাদের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, তোমাদের বয়স কত হলে তোমরা নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে পারবে আর কত হলে পারবে না, এই রেজিস্ট্রেশনের সময় তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স এর যে কোনো একটি গ্রুপ নিতে হবে কিনা এবং কবে নাগাদ এই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফি কত সেই বিষয় নিয়ে আলোচনা করা। কারণ সারা বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিক হারে রেজিস্ট্রেশনের জন্য ফি নির্ধারণ করে থাকে শিক্ষার্থীদের ওপর। তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের রেজিস্ট্রেশন ফি কত সেটা জেনে যাবে এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যাতে অতিরিক্ত ফি নিতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। শিক্ষার্থীরা, এই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 এসএসসি 2026 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে। এই বিজ্ঞপ্তির 1 নম্বরে তোমরা কোন বিভাগ নিবা সেই বিষয়ে নির্দেশনাগুলো দেয়া আছে। তোমরা এখানে দেখো, বলছে যে রেজিস্ট্রেশন কার্যের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষার্থীদের গ্রুপ যেমন মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা এবং বিষয় সম্পর্কে অবগত করাবেন। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে আলাপ করে কোন বিভাগ বা গ্রুপ যেমন মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা নেবে তা নিশ্চিত হতে হবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ বা গ্রুপে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরাবর লিখিতভাবে আবেদন করবে। উক্ত আবেদনে উল্লেখিত গ্রুপ বা বিভাগ যেমন মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবেন। এখানে একটা হিন্টস দিয়ে রাখছে যে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে গ্রুপ বিভাজন করা যেতে পারে। মানে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়েছিলে, তোমাদের অষ্টম শ্রেণীর রেজাল্ট কী রকম ছিল তার ভিত্তিতে গ্রুপ বিভাজন করা যেতে পারে। এরপরে 2 নম্বরে দেখতে পাচ্ছ যে ভর্তি যোগ্যতা, বড় করে যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে বলছে, তবে কোনো শিক্ষার্থীর বয়স 12 বছর পূর্ণ না হলে তারা রেজিস্ট্রেশন করতে পারবে না এবং 18 বছরের যদি অধিক হয় তাহলে নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে যে সকল শিক্ষার্থী দেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি, জেডিসি অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে ভর্তিযোগ্য বলে বিবেচিত হবে। তবে কোনো শিক্ষার্থী যদি অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করে না থাকে, তবে সে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না। নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই রেজিস্ট্রেশন কার্যক্রমে শিক্ষার্থীদেরকে যে সকল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান বরাবর উপস্থাপন করতে হবে তা এই 6 নম্বরে বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, নবম শ্রেণীতে অধ্যয়নরত 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ সহ চাহিত সকল তথ্য অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী হবে। এরপরে 7 নম্বরে বলছে, নিবন্ধনের সময় শিক্ষার্থী অভিভাবকের সক্রিয় মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। প্রয়োজনে বোর্ড থেকে এই মোবাইল নম্বরে যোগাযোগ করা হবে। 8 নম্বরে বলছে, নিবন্ধন সংক্রান্ত যে কোনো জটিলতা দেখা দিলে আবেদনপত্র সহ শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা বা নিবন্ধন শাখায় নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 9 নম্বরে বলা হয়েছে, কোনো বিদ্যালয়ে যে বিভাগ বা বিষয় খোলার অনুমতি নেই সে বিদ্যালয়ে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগ বা বিষয় নিতে পারবে না। এরপরে 11 নম্বরে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত ফি এর বেশি অর্থ কোনো ক্রমেই আদায় করা যাবে না। বোর্ড কর্তৃক সরবরাহকৃত মোবাইল সিম ব্যবহার করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। 12 নম্বরে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি শিক্ষার্থী প্রতি বা বিদ্যালয় প্রতি নিম্নরূপে দেয়া হয়েছে। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকে তোমাদের রেজিস্ট্রেশন ফি এর কোন খাত থেকে কত টাকা নির্ধারণ করা হয়েছে তা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। 1 নম্বরে দেখতে পাচ্ছ
রেজিস্ট্রেশন ফি 100 টাকা, ক্রীড়া ফি 50 টাকা, স্কাউট ফি 25 টাকা, গার্লস গাইড ফি 15 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি 5 টাকা, যুব রেড ক্রিসেন্ট ফি 40 টাকার 40% 16 টাকা, বিএনসিসি ফি 5 টাকা, মোট রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফি ছাড়া 216 টাকা। মানে যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে তাকে মোট 216 টাকা দিতে হবে। এর অতিরিক্ত ফি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আদায় করতে পারবে না। তবে অনলাইন খরচ বাবদ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপর 40 থেকে 50 টাকা নির্ধারণ করতে পারবে। তোমাদের কাছ থেকে এর চেয়ে বেশি পরিমাণে আদায় করলে তোমরা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে। এরপরে কোনো শিক্ষার্থী যদি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে সক্ষম না হয় তাহলে সে বিলম্ব ফি 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে ওই শিক্ষার্থীর মোট রেজিস্ট্রেশন ফি দাঁড়াবে 316 টাকা। এছাড়া বিদ্যালয় ক্রীড়া মঞ্জুরি ফি 300 টাকা, এটা বিদ্যালয় প্রতি দিতে হবে। মানে একটা বিদ্যালয়ে মোট যতগুলো স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের জন্য মাত্র 300 টাকা দিতে হবে, এটা স্টুডেন্ট প্রতি নয়। আশা করছি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখানে বিলম্ব ফি ছাড়া সোনালী সেবা ক্রয়ের তারিখ দেওয়া হয়েছে 27/11/2024 হতে 29/12/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত। মানে 27 নভেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এখানে দেয়া আছে। এরপরে বিলম্ব ফি সহ সোনালী সেবা ক্রয়ের তারিখ 30/12/2024 খ্রিস্টাব্দ হতে 9/1/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে উপরেরটা হচ্ছে বিলম্ব ফি ছাড়া এবং নিচেরটা হচ্ছে বিলম্ব ফি সহ। অনলাইনে নিবন্ধন সম্পাদনের তারিখ এখানে দেওয়া হয়েছে 30/12/2024 খ্রিস্টাব্দ হতে 16/1/2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে এবং 2025 সাল থেকে তোমাদের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেকর্ডেড ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে। শিক্ষার্থীরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।